আর কি অবস্থা। তো ফাইনালি কাজ থেকে চলে আসছি, সকাল 6টা বাজে গিয়েছিলাম, আমি বাসায় চলে এসেছি। হচ্ছে আপনার 1টা বাজে। তো কাজ করলাম আমি 6 ঘন্টা। মেবি বৃষ্টি ছিল, এই জন্য কাজ করতে পারি নাই। তো 6 ঘন্টা কাজ করে আমার ইনকাম হয়েছিল 750 টাকা। 750 টাকা হওয়ার কারণ আছে, তাছাড়া আমার এর মধ্যে 2 ঘন্টা ক্লিয়ার ছিল। তো আমি 6 ঘন্টা ইনকাম করি 750 টাকা। এবার আমার তেল গ্যাসের ধরেন 100 টাকা। তো 6 ঘন্টায় দেখা গেছে আমার টিকছে 600 টাকা, 650 টাকা। তো 650 টাকা যদি টিকে, তো আমি যদি আরো 5 ঘন্টা বা 4 ঘন্টা বাইক রাইড করতাম, তাহলে আমার ইনকাম হতো হচ্ছে মেবি 1000-1200 টাকা। তো এখান থেকে বুঝতে পারছেন, অবশ্যই আপনারা যদি বাইক রাইড করেন, তা ডেলি যদি 10 ঘন্টা করে চালান, তাহলে আপনার ইনকাম হতে পারে হচ্ছে 1000 থেকে 1200 টাকা, যা মাসে 30,000 টাকা দিয়ে দাঁড়ায়। তো আবার এই ধরেন তেল খরচ বাদ দিয়ে, টোটালি সব খরচ বাদ দিয়ে যদি আপনার 30,000 টাকা থাকে, তো বাইক রাইডের মধ্যে আসলে এটা অনেক কিছু। যেমন আপনি যদি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে চান, তাহলে আপনার স্যালারি ধরা হবে হাইস্ট 15 থেকে 20,000 টাকা। আপনি যদি অনার্স কম থাকেন, তাহলে একটা স্যালারি হবে 20,000 টাকা। আর এছাড়া মনে করেন আপনি পড়াশোনা ছাড়া একদম একটু বুদ্ধি কাটিয়ে যদি রাইড শেয়ারটা করতে পারেন, হ্যাঁ রাইড শেয়ার অনেক কষ্ট, তারপরে যদি করতে পারেন, তো মেবি মাসে 30,000 টাকা ইনকাম করা পসিবল। তো যারা নতুন নতুন রাইড শেয়ার করবেন ভাবছেন, তো তাদের জন্য এটা হতে পারে একটা ইনকামের সোর্স। তো হয়তো প্রথম প্রথম একটু আনইজি লাগবে, প্রথম প্রথম কষ্ট লাগবে। কারণ হচ্ছে প্রথম প্রথম কষ্ট লাগার কারণ হচ্ছে আপনি রোড ঘাট চিনবেন না, ভাড়া কত, কোন জায়গায় কত, ডেস্টিনেশন ভাড়া এটা জানবেন না, তো এই জন্য একটু আনইজি লাগবে। তো আসলে একটা কথা হচ্ছে, কোনো কাজই ছোট নয়, আপনি ধৈর্য ধরে লেগে পড়ুন। যতক্ষণ প্ল্যান করবেন না, ততক্ষণ বাদ দিয়ে লেগে পড়ুন, লেগে পড়লেই সফলতা আসবে ইনশাল্লাহ। তো আমি 6 ঘন্টায় 750 টাকার মধ্যে 650 টাকা ইনকাম করছি। এখন আরও 3-4 ঘন্টা কাজ করবো, যদি আমার 1000 প্লাস হয়, তাহলে আমি বাসায় চলে আসবো। তো এটাই উদ্দেশ্য, যারা রাইড শেয়ার করবেন ভাবছেন, তো আপনারা রাইড শেয়ারে লেগে পড়ুন, ইনশাল্লাহ সফলতা পাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।